স্পষ্ট বুবলির পেটটা দেখা যাচ্ছে, স্পষ্ট। উনি যখন গাড়ি থেকে নেমে হাঁটছে তার পেটটা ডে বাই ডে ফুলছে, ডে বাই ডে বড় হয়ে যাচ্ছে। বাট তারপরে উনি সাংবাদিকদেরকে ব্রডকাস্টে গিয়ে বলতেছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনার ব্যক্তিগত ব্যাপারই হয় আপা কিংবা খালাম্মা, তাহলে দয়া করে এমন ভাবে চলেন না যেটা হচ্ছে মানুষের দৃষ্টিকটু লাগে, যেটা মানুষের নজরে লাগে। আপনারা হচ্ছেন বাংলাদেশের সেলিব্রিটি, আপনারা হচ্ছেন সুপারস্টার। সো আপনাদের যে ধ্যান ধারণা থাকা উচিত, আপনাদের যেভাবে চলাফেরা উচিত সেভাবে আপনারা চলছেন না। আপনারা বড় পর্দা যেটা বলা লাগে সেটা করেন, বাট যখন আপনারা কোনো দায়িত্বে আসবেন কিংবা যখন আপনারা হচ্ছে কোনো মানবিক কাজে আসবেন, তখন ডেফিনেটলি নিজেকেও মানবিক সাজায় তারপরে আসবেন। আপনি যেভাবে হাঁটছেন একদম স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছেন, ভালো কথা তো ভাই। এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, এটাকে নিয়ে আমার পারিবারিক ব্যাপার, আমাদের কিছু বাউন্ডারি থাকা উচিত, এটা থাকা উচিত। বাউন্ডারি আপনারা রাখেন নাই রে ভাই, রাখলে তো আপনারা এগুলো আমরা বলতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সব নামই আছে বললে আমাদের ভাবি, সাকিবিয়ানদের ভাবি, উনি নিজেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন। তো সেই জায়গা থেকে ওনাকে আমাদের মাছরাঙ্গা টেলিভিশনের কিংবা আমাদের রোমান ভাই, যিনি হচ্ছে একেবারে প্রডিউসার, লেখক, উনি পূর্ণদৈর্ঘ্য ফিল্ম কেন্দ্রে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, আপনারা সকলে জানেন, জানেন কি জানেন না, অনেকেই জানেন। সো তার একটা ব্রডকাস্টে বুবলি আপু গিয়েছেন, সেখানে স্পষ্ট ভাষা বলছে দেখেন আমি মা হব কি হব না, যেটা আমি বিবাহিত সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার। ভাইরে, আপনাকে বুঝালে কে কে বুঝায় আপনারে? আপনি একজন আর্টিস্ট, আপনার পার্সোনাল, হ্যাঁ অবশ্যই আপনার পার্সোনালিটি আছে, ডেফিনেটলি আছে, কেন না। বাট আপনারা যেভাবে চলাফেরা করেন, মানুষকে আপনারা যে মেসেজ গুলো দেন, এগুলো আসলে পার্সোনালি থাকে না ভাই। কারণ আপনারা নিজেরাই হচ্ছে বাচ্চার দুধের জন্য এসে টাকার জন্য কান্নাকাটি করেন। সো তখন এটা পার্সোনালিটি থাকে না আপনাদের, না? তখন মনে হয় যে না, এটা তো পার্সোনালিটি না, এটা জাতির সামনে পায়জামাটা খুললা ছাত্র রাস্তার মোড়ে দাঁড় করাই, এটা সমস্যা নেই, এটা কোনো বিষয় না। সো আমার কথা হচ্ছে যে আপনারা যখনই যদি মনে করেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত ভাবে মেনটেন করেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি মা হতেই পারেন, এটা তো দোষের কিছু না ভাই। যেহেতু আপনি বিবাহিত, আপনার বাচ্চার বাবা হতে যাচ্ছে, তা মেগাস্টার শাকিব খান, তো সবকিছু মিলে এত এটা ব্যবসাটা পজিটিভ তো, তাই না? এটা তো পজিটিভ একটা বিষয়বস্তু। বাট এটাকে আপনারা কেন নেগেটিভলি নিচ্ছেন? এটাকে কেন হচ্ছে বারবার হচ্ছে আপনারা উল্টাপাল্টা ভাবে নিচ্ছেন? আপনাদেরকে তো মানুষ ওয়েলকাম জানাতে প্রস্তুত, বাট আপনি, বিশেষ করে আপনি যেভাবে নিজেকে এনায় ভানায় করছেন, মনে হচ্ছে যে খুব বড় পাপ করে ফেলাইছেন, বড় অন্যায় করে ফেলাইছেন। এখন কি করণীয়, কি করা যায় এখন? সেই জন্য চুপচাপ ভাবে একদম গোপনে চিপা চাপা দিয়ে আপনি বলতেছেন যে না এন না তেন না, সময় টলে সময় দেখা যাবে। সময় কি দেখা যাবে? সময় তো পাবলিক দেখতে পারতেছে আপনারা কি করতেছেন। আমার কথা হচ্ছে যে যেহেতু আপনাকে আমরা ভালোবাসি, আমরা লালন করি, আপনাকে আমরা ওন করি, আপনি একজন জনপ্রিয় নায়িকা। সো আপনার যেটা করণীয় আসলে আমি বুঝি না, আমার এটা মাথায় ঢোকে না। সবকিছু সর্বহারা হওয়ার পর যখন মিডিয়াতে আসেন, তখন কি আসলে আপনাদের ব্যক্তিত্ব থাকে? সবকিছু হারানোর পর যখন মিডিয়াতে এসে বলেন, কান্নাকাটি করেন, তখন কি আপনাদের ব্যক্তিত্বটা মানে নষ্ট হয় না? তো আগে থেকেই ফ্ল্যাশ করে দেন না যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা মা হতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারের মা হতে যাচ্ছি, দ্যাটস ইট, আমরা খুশি, আমরা আনন্দ করব। বাট না, এটাকে কিভাবে তেনায়া তোনায়া নিউজটাকে আরো লং করা যায়, কিভাবে এটা ডিউরেশন বাড়ানো যায়, সেই থিওরি আপনাদের। সমস্যা নাই, আপনারাও থিওরি করবেন, আমরাও কথা বলবো, কই বাত নেই, কোনো ব্যাপার না। বাট আমার কথা হচ্ছে এগুলো করে আসলে লাভটা কি? যাই হোক, আপনার নতুন দিনের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, কারণ আপনাকে সত্যি কথা বলতে আমি মন থেকে ভালোবাসি। ভালোবাসার একটা কারণ আছে, কারণ আপনি বেশ মানবিক একজন পার্সন, আপনি খুব মানুষকে খুব দান করেন। আমি যেটা দেখলাম, আপনি দেখিয়ে দান করে, সেটা আপনার একটা হ্যাবিট। বাট দিস ইজ ট্রু যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এতিম শিশুদের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন বন্যা, বিভিন্ন এটা সত্যি কথা। আপনাকে আমার এই সাইডটা সত্যিই ভালো লাগে। বাট আপনি যদি আপনার পার্সোনাল লাইফটাকে আরো বেশি ডেভেলপ করতে পারেন, আরো বেশি ইমপ্রুভ করতে পারেন, তাহলে সোনায় সোহাগা আরো বেশি ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুবলি আপুর সেকেন্ড দুনিয়ার জন্য আপনারা দোয়া করবেন। খুব শীঘ্রই হয়তো বা উনি মিডিয়া থেকে দূরে যাবেন।